আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে ফুলকপি ভাজির সাথে চিংড়ি মাছ। আমি কিভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি। ফুলকপি এমনি রান্না করলে তেমন একটা খাওয়া হয় না, কারণ আমরা মানুষ হয়েছি কম। তো চিন্তা করলাম ফুলকপিগুলো নষ্ট করে লাভ কি, যে ভাজি করে ফেলি। ভাজি করলে রুটি দিয়ে খাওয়া যায় আর খুব সুস্বাদু হয় বন্ধুরা। তো ফুলকপি ভাজি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ লাল করে নিলাম, সাথে লাল করে নেওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, তারপরে কাঁচামরিচ, সাথে ক্যাপসিকাম, চিংড়ি মাছ, টমেটো সব একসাথে দিয়ে আমি ভালোভাবে লাড়াচাড়া করে বসাই দিব হওয়ার জন্য। এভাবে করে ফুলকপি ভাজি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। অসাধারণ। যারা ফুলকপি খাইতে চায় না, যাদের সবজি খাইতে ভালো লাগে না, তারাও দেখবেন যে অনেক পছন্দ করবে। আমার হাজব্যান্ড কিন্তু সবজি একদমই পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে ভাজি করি, এভাবে ভাজি করলে আমার হাজব্যান্ড বলে যে সবজি তো আসলেই ভালো। তো খায়, ও তেমন একটা সবজি পছন্দ করতো না, কিন্তু আমি যখন এভাবে করি কিন্তু ও রুটি দিয়ে খুব পছন্দ করে। আমি প্রথমে চিংড়ি মাছগুলা, অন্য তরকারি হলে তো চিংড়ি মাছগুলো আগে কষাই ফেলতাম, কিন্তু এখানে কষানোর কোনো প্রয়োজন নাই, সব একসাথেই বসাই দিয়েছি। শুধু পেঁয়াজগুলো লাল করে নিলে হবে। এভাবে যখন, আমি তো এখানে কোনো পানি বা ঝোল কোনো কিছুই ইউজ করব না, সেই জন্য আমি সব একসাথে দিয়ে চুলাটা একদম মিডিয়াম আঁচে করে ঢাকনা দিয়ে রাখবো। দেখবেন যে হতেই থাকবে আস্তে আস্তে। তো এটা নিজে নিজেই সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে এটা এইভাবেই দেখবেন যে হয়ে গেল। তো এভাবে কে কে খেয়েছেন, খেয়ে দেখবেন আমার মতো করে ফুলকপি ভাজি করে, অনেক সুস্বাদু লাগবে, অনেক সুস্বাদু। তো এটার সবচেয়ে ফ্লেভারটা হচ্ছে ধনেপাতা দিলে আরও বেশি টেস্ট। ধনেপাতা দিয়ে লাড়াচাড়া করে ভালোভাবে নামাইয়ে গরম ভাতের সাথে খান, রুটির সাথে খান, যেটার সাথেই খান না কেন আলাদা ভালো লাগে। তো যাদের রুচি নাই, যাদের মাছ মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছেন, খেতে মন চায় না, তারা আমার মতো করে একবার ফুলকপি ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমার হাজব্যান্ডও খাইতো না। আমার হাজব্যান্ডকে যখন আমি ভাজি করে করে দিছি রুটির সাথে, ও এখন খুব পছন্দ করে। ওর খুব ফেভারিট খানা হচ্ছে এটা বন্ধুরা, একবার খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।